বাংলাদেশ এভিনিউ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ৮,০০০ মাইল দূরের বাংলাদেশ। প্রায় ২ দশক আগে দীর্ঘ ত্যাগ ও ঐক্যের মাধ্যমে অর্জিত এই নামটি আজ বিতর্কের মুখে। বাংলাদেশি কাউন্সিলম্যানের প্রস্তাবে বাংলাদেশ এভিনিউ কি অতীত করে দেওয়া হবে? আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামটামাক সিটির কনান্ট স্ট্রিটের বাংলাদেশ এভিনিউ সড়কটি শুধু একটি রাস্তার নাম নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের আবেগ, সংগ্রাম আর পরিচয়ের প্রতীক। ২ বর্গমাইলের ছোট্ট এই শহরে দীর্ঘদিনের কষ্ট, ত্যাগ ও ঐক্যের বিনিময়ে প্রায় ২ দশক আগে অর্জিত হয়েছিল বাংলাদেশ এভিনিউ নামটি। অথচ সেই ঐতিহাসিক নাম আজ মুছে দিতে চাইছেন খোদ বাংলাদেশিদের ভোটে নির্বাচিত কাউন্সিলম্যান আবু মুসা। সিটির কনান্ট স্ট্রিটের কার্পেন্টার থেকে ক্যানিফ রোড পর্যন্ত অংশকে শেখ হাসিনা স্ট্রিট নামে নামকরণের প্রস্তাব করেছেন সিটি কাউন্সিলম্যান আবু মুসা। আগামীকাল মঙ্গলবার সিটি কাউন্সিলে এই প্রস্তাব অনুমোদন পেলে বাদ যাবে অনারারি বাংলাদেশ এভিনিউ নাম। অথচ এই সড়কটি প্রায় ২০ বছর বাংলাদেশ এভিনিউ নামে পরিচিত এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের কাছে একটি গর্বের নাম। গত শনিবার সিটির ওয়েবসাইটে এমন এজেন্ডার খবর দেখার পর থেকেই ফুঁসে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয়দের অভিযোগ, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ফাঁসির আসামি গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সড়ক নামকরণ শুধু বিতর্কিতই নয়, বরং প্রবাসী কমিউনিটির দীর্ঘদিনের অর্জনের প্রতি চরম অবজ্ঞা। যে বাংলাদেশ এভিনিউ একটি জাতির পরিচয় বহন করে তা মুছে দিয়ে একজন বিতর্কিত রাজনৈতিক নেত্রীর নামে নামকরণের বিতর্কিত প্রস্তাবের প্রতিবাদ জানান অনেকেই। আমি আসলে অত্যন্ত আমার খারাপ লাগতেছে শুনে যে আপনারা কাউন্সিল রেজলিউশন নিয়ে আসতেছে যে বাংলাদেশ এভিনিউর নাম চেঞ্জ করার জন্য। আমি এটার রেজলিউশন আনছিলাম 2008-এ কাউন্সিলে। আমি একমাত্র কাউন্সিলম্যান ছিলাম তখন, এবং আমি আসলেও চিন্তা করতে পারছি না যে কেউ এইভাবে এটা চেঞ্জ করতে পারে। যাদের নাম নিয়ে আসা হচ্ছে বা ওনারা তো নিজেও হয়তো এই হ্যামটামাকের নাম কোনোদিন শোনেন নাই, এবং আমি জানি না যে আজকে যদি এই কাউন্সিল এটা চেঞ্জ করে আরেকজন মানুষের নামে, তাইলে হয়তোবা 2 বছর পরে এন্টায়ার পুলিশ কমিউনিটি হয়তোবা কাউন্সিলে আসতে পারে, এবং তারা একজন মানুষের নাম চেঞ্জ করে অন্য নাম দেওয়া যত ইজি হবে, একটা নেশনের নাম চেঞ্জ করা তত সোজা হবে না। আমার মনে হয় না এটা একটা গুড আইডিয়া। কাউন্সিলম্যানদের পক্ষে আমি আশা করব ওনারা যে এটাকে আর যেন যেভাবেই হোক নাম না চেঞ্জ করার জন্য, কারণ এইটা রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা বাংলাদেশি এইখানকার, মিশিগানের এবং আমেরিকার। সুতরাং এটা বাংলাদেশের এক ঐতিহ্য, এবং আমি আশা করি মানুষের উপরে দেশের নাম এবং আমরা যেখান থেকে আসছি এটাই তারা প্রাধান্য দেবেন। আমি এটাই আশা করব কাউন্সিলম্যানদের কাছ থেকে যে এটা বাংলাদেশ এভিনিউর নাম না চেঞ্জ করার জন্য। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই একে প্রবাসী বাংলাদেশিদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হিসেবে আখ্যা দিচ্ছেন। 13 জানুয়ারি সিটির কাউন্সিল সভার দিন এই প্রস্তাবের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদে জড়ো হওয়ার ডাকও দেয়া হয়েছে। অনেক চেষ্টা, অনেক তিতিক্ষার পরে মিশিগান সবচেয়ে বাংলাদেশি অধ্যুষিত হ্যামটামাক সিটির গুরুত্বপূর্ণ স্ট্রিট কনান্ট স্ট্রিটকে ক্যানিফ থেকে কার্পেন্টার পর্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটিকে বাংলাদেশ এভিনিউ হিসাবে অনারারি নামকরণ করা হয়, এবং বাংলাদেশ এভিনিউ গত 2-3 দিন যে ব্যাপারটা টক অফ দি টাউন হিসাবে এখানে আলোচিত হইতেছে, সেটা হলো আমাদের হ্যামটামাক সিটিতে এজেন্ডা হিসাবে আমাদের বাংলাদেশি একজন কাউন্সিলম্যান এই স্ট্রিটের নাম পরিবর্তন করে স্বৈরাচার পতিত হাসিনার নামে এটা আনার জন্য উনি এজেন্ডা হিসাবে নথিভুক্ত করেছেন। আগামী পরশু 13 জানুয়ারি হ্যামটামাক সিটি কাউন্সিলের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হবে, ভোটাভুটি হবে। আমার কথা হলো বাংলাদেশ এভিনিউ, দ্যাট মিন্স বাংলাদেশ। আমার বাংলাদেশ প্রথম, সবার জন্য তার দেশ প্রথম, তারপরে দেশের অন্যান্য নাগরিকদের মধ্যে
জুনিয়র সিনিয়র বা নাম অনুসারে, এটা অন্য ব্যাপার। কিন্তু বাংলাদেশের নাম চেঞ্জ করে অন্য একজন নাগরিকের নাম ঢুকানো এটা কোনো অবস্থাতে। তাছাড়া এমন এক নাগরিকের নাম আনা হইতেছে যে দেশ ত্যাগ করে আজকে অন্য পার্শ্ববর্তী একটা দেশে আশ্রিত অবস্থায় আছে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন মিডিয়া অলরেডি ওনার মৃত্যুদণ্ড রায় পর্যন্ত হয়ে গেছে। এর নামে এখানে কিভাবে আসে আমি ওইটা বুঝতেছি না। জনগণ কিছুতে এটা মানবে না। প্রায় ২০ বছরের পুরনো বাংলাদেশ অ্যাভিনিউ নামটি টিকে থাকবে নাকি তা মুছে যাবে, সেই সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলের আগামীকালের সভায়।